মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনির্বাণের বউ মিসিং? তাহলে অনির্বাণ যে বললো যে ওর বউয়ের সঙ্গে ওর ডিভোর্স কেস ফাইল হয়েছে, সে কথাটা মিথ্যে নয়। ডিভোর্স কেস ফাইল হয়েছে, কিন্তু ব্যাপারটা এখনো কমপ্লিট হয়নি। ভেবেছিলাম ভালো করে পাশ করলে দিদিভাইয়ের জন্য পেপারে একটা বিজ্ঞাপন দেব। দিদিভাই, আমি ডাক্তার হয়ে গেছি। বাবার স্বপ্ন, তোর স্বপ্ন সত্যি হয়েছে। প্লিজ এবার ফিরে আয়। কিন্তু সেসব কিছুই। বিজ্ঞাপনটা তৈরি করে নাও এবার। আমি খবরের কাগজের অফিসে দিয়ে যাব। আমি জানতাম আমার মেয়ে কখনো খারাপ রেজাল্ট করতে পারে না। এই ফার্স্ট ক্লাসটা আছে তো বাবা, তার আগে ও আমাকে বলুক। ও কেমন পরীক্ষা দেয় সেটা নিজে বুঝতে পারে না। আমি যদি ওকে বলি যে ও ফেল করেছে, ও কেন সেটা বিশ্বাস করে নেবে? চ্যালেঞ্জ করবে না? এর আগে তো পরীক্ষার খাতায় পান থেকে চুন কষলে প্রফেসরদের ঘরে হানা দিয়ে কোমর বেঁধে ঝগড়া করত। আর এবার কেন ভ্যা ভ্যা করে কাঁদছে? আরে এত বাজে কথা বলছিস কেন? আসল কথাটা বল না। ঠিক আছে তো সমস্ত? ফার্স্ট ক্লাসটা পেয়েছে তো? কি বলবো বাবা, ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছেন ম্যাডাম। মাত্র 2 নম্বরের জন্য টপ করতে পারেনি। কি বলছিস রে? আমার মেয়েটা ভালো রেজাল্ট করবে আমি জানতাম, কিন্তু এত ভালো রেজাল্ট করবি আমি বুঝতে পারিনি। দেখো দেখো। স্রোত, কাঁদে না। তুমি একদম কাঁদবে না স্রোত। সব ঠিক হয়ে যাবে স্রোত, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, সব ভালো হয়ে যাবে। তুমি একদম কাঁদবে না, বুঝতে পারলে? স্রোত কাঁদে না। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ভালো হবে না। বাবা নেই, দিদিভাই নেই। আমি কাকে জানাবো আমার সাফল্যের কথা? কার জন্য ডাক্তার হলাম আমি? আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। এই রেজাল্টের কথা শুনেও আমার মনটা খুশি হচ্ছে না। স্রোত, তুমি দেখো, আমরা দিদিকে ঠিক খুঁজে পাবো। স্রোত, তুমি সাহসী মেয়ে। তোমার চোখে জল মানায় না, তোমার চোখে শুধু স্বপ্ন মানায়, তোমার চোখে শুধু আগুন মানায়। স্রোত, আমি জানি তুমি কি অবস্থার মধ্যে দিয়ে পরীক্ষাটা দিয়েছো। আমি নিজে হলেও পারতাম না। কুডোস। সত্যি সত্যি আমার তোমার প্রতি ভালো মানে শ্রদ্ধা বেড়ে গেল। তুমি একদম কাঁদবে না। তাহলে আমি এমডি করতে ব্যাঙ্গালোর মেডিকেল স্কুলে চলে যাব। ব্যাঙ্গালোর কেন? এখানেই তো সেটা করা যায়। স্যার, এখানে থাকলে তো আমাদের মধ্যে যে চুক্তিটা হয়েছে সেটা ফুলফিল হবে না। আমার এখানে ভালোও লাগে না। এই শহরটা দিদিভাইকে গিলে খেয়ে ফেলেছে। আমাকে সফল হতে দেখার স্বপ্ন যে সব থেকে বেশি দেখত, সেই তো নেই। আমি কি করবো এখানে থেকে? আমি পালিয়ে যেতে চাই, অনেক দূরে কোথাও পালিয়ে যেতে চাই আমি, অনেক দূরে। ওকে ওকে ওকে, না না, আপনি যেমনটা বলছেন একদম তেমনটাই হবে। ইয়া শিওর শিওর, ওকে, বাই বাই বাই।
কি 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 হয়েছে? অল ক্রেডিট গোজ টু ইউ মাই ডিয়ার ওয়াইফ। তুমি একদম সঠিক ভেবেছো। তীর সহি নিশানে পা লাগা। কি বলছো তুমি? মানে অনামিকা অনামিকা অনামিকার খোঁজ করতে অনির্বাণ ওখানে গিয়েছিল? ইয়েস। আরে ইউ আর ব্রিলিয়ান্ট ঈশা, ইউ আর ব্রিলিয়ান্ট। অনামিকা ইজ রায়পূর্ণা মুখার্জি, অনির্বাণ ওর হাজব্যান্ড। কি কি বলছিস কি রে? আমার তো মাথায় কিছু ঢুকছে না। অনির্বাণের বউ মিসিং, তাহলে অনির্বাণ যে বললো যে ওর বউয়ের সঙ্গে ওর ডিভোর্স কেস ফাইল হয়েছে, দেখ, সে কথাটা মিথ্যে নয়। ডিভোর্স কেস ফাইল হয়েছে, কিন্তু ব্যাপারটা এখনো কমপ্লিট হয়নি। রায়পূর্ণা হারিয়ে গেছে আর অনির্বাণ ওকে পাগলের মতো খুঁজছে। আমাদের তো অনির্বাণ দাকে তাহলে এক্ষুনি খবরটা দেওয়া উচিত। শুভদা, তোমার বন্ধুকে একবার এখানে ডেকে পাঠালে হয় না? না না, এক্ষুনি কিছু করতে হবে না। মিস্টার চৌধুরী বলেছেন যা করার স্লোলি করতে। ওকে যদি আবার ওর বাড়িতে ফেরত পাঠায় তাহলে আবার অনির্বাণের হাতের মধ্যেই চলে যাবে। হাতের মধ্যে মানে? উনি বলছেন হতে পারে যে অনির্বাণ ওর অ্যাক্সিডেন্টের পেছনে ছিল। অনির্বাণ দা অনামিকা অ্যাক্সিডেন্টের পেছনে ছিল? ও ক্রিমিনাল নাকি? ও অনামিকা মানে রায়পূর্ণাকে খুঁজছে, আমারও ক্ষতিও করবে? না না, উনি সেরকমটা বলছেন। এই রায়পূর্ণা নিখোঁজ হয়ে যাওয়ার পরে পুলিশে একটা এফআইআর করা হয়েছিল। ওর বোন আর অনির্বাণের ফার্স্ট ওয়াইফ নাকি কিডন্যাপের পেছনে আছে। পুলিশ ওদেরকে গ্রেপ্তার করেছিল, কিন্তু এই রায়পূর্ণা নিখোঁজ হয়ে যায়, সেই কারণে নাকি কেসটা টেকেনি। এর মধ্যে আরও অনেক ব্যাপার স্যাপার আছে। পুলিশ তো এটাও বলেছিল যে রায়পূর্ণা মৃত, এই খবরটাও কিন্তু প্রচার করা হয়েছে। আর ওর বাড়ির লোকজন বিশ্বাস করেছিল, কারণ পুলিশ কিছু এভিডেন্স দেখিয়েছে। কিন্তু অনির্বাণ ফ্রম পোল টু পিলার কিন্তু রায়পূর্ণাকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে ওর অ্যাক্সিডেন্টের পেছনে অনির্বাণ কেন থাকবে? দেখ, তোর মামা যেটা বললেন যে হতে পারে যে অনামিকাকেও টেররাইজ করে। আরে ওই জুলিয়া রবার্টসের ছবিটার মতো, বুঝতে পারছিস? অনির্বাণের ভয়ে হয়তো অনামিকা এখানে পরিচয় গোপন করে লুকিয়ে আছে। সেক্ষেত্রে যদি অনির্বাণ জেনে যায় যে অনামিকা এখানে, তাহলে কিন্তু বিপদ হতে পারে। মানে ওর দিক থেকে বা ওর বোন বা ওই মেয়েটির দিক থেকে একটা বিপদ হতে পারে। তাই আমাদের কিন্তু সব দিক ভেবেচিন্তে এগোনো দরকার। শোন ভাই, তোরা না এইসবের মধ্যে থাকিস না, বুঝলি? কেসটা খুব জটিল মনে হচ্ছে। পুলিশকে গিয়ে সবকিছু বলে দিয়ে মেয়েটাকে পাঠিয়ে দে। তারপর যা বোঝার ওরা বুঝে নিক। না না, অনামিকাকে ছেড়ে দেওয়া পক্ষপাতী আমি নই। আমি দেখতে চাই অনামিকা শোনো, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। আমরা ওদেরকে মুখোমুখি করে দেব। কিভাবে? সেটা প্ল্যান করতে হবে। শুভদা, তোমাকে না একটা দায়িত্ব নিতে হবে। আমরা যেখানে বলবো অনির্বাণ দাকে শুধুমাত্র সেখানে উপস্থিত করতে হবে। তুমি পারবে তো? পারতে তো হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।